ওরা মনে করে শুনলি সব শেষ। জানেন, আমি কয়েক বছর আগে একটা বই লিখেছিলাম, বইটির নাম দোয়া ও মোনাজাত। শুধু একটাই চিন্তায় লিখেছিলাম, বাঙালি মুসলিম সমাজ এরা কোরআনের দোয়া শেখে না, এরা হাদিসের দোয়া শেখে না। তাই দোয়ার বইটা লিখেছিলাম, দোয়াগুলো আরবিতে তুলে দিয়ে বাংলায় উচ্চারণ দিয়ে তার মানে লিখে দিয়ে। জি, বাঙালিদের কপাল খুলিনি বই পড়ার কপাল খুলিনি। যে কোনো একটা বাংলা শিক্ষিত ছেলে, একটা শিক্ষিতা মেয়ে ইচ্ছা করলে বইটাকে পড়ে সেই ইচ্ছা করলে অনেক দোয়া মুখস্থ করতে পারতো এবং মানেটাও জানতে পারতো এবং তার বাস্তব জীবনে সেটাকে আমলে কাজে লাগাতেও পারতো। কিন্তু কে কিনবে আর কে পড়বে, আর এই পড়ার মনোযোগ আর মানসিকতা কখন? এরা শুয়ে পড়ে একটু কানে মোবাইল গুঁজে দে, যদি একটা গজব সন্ধি সন্ধি ঘুমোয় তাও মনে করে লাভ। বুঝতে পারেননি? আবার কেউ কানে ওয়াকম্যান গুঁজে দে, গান শুনতে শুনতে ঘুমোচ্ছে, কবে বস্ট হয়ে মরে কিনা সেই ভয়। জানেন, খুব বোকামির কাজ মোবাইল খুলে বালিশের পাশে রেখে শোয়া, বিরাট বোকামির কাজ। ওটা পুরো ইলেকট্রিক বিষয়। কত লোকের খবর পাওয়া যায় বাস্ট হয়ে কান গেছে, বাস্ট হয়ে ব্রেন গেছে। জি, আর এরা রীতিমতো ওয়ারিং গুজে দিয়ে কানে ওয়াকম্যান দিয়ে শোচ্ছে। ও বাস্ট হবে না, কান যাবে না, ঘেনু যাবে, যা যায় যাক। যতক্ষণ জেগে আছি ততক্ষণ মোবাইল চাই। এরা বই পড়বে? জি, হয়তো মনে করো হুজুর কোথায় আজকে বই বিক্রি করো, বই আমার কাছে নেই, বই আমার কাছে নেই। জি, কারোর যদি মন থাকে জামিয়ায় গিয়ে বই আনতে হবে। আমি ওরম সস্তার ধর্ম করি না। পড়ার আগ্রহ থাকলে জামিয়ায় যেয়ে কিনে আনতে হবে, আমার কাছে নেই আছে। বিক্রি করার নিয়তে বলিনি। জাতিকে স্বাবলম্বী বানানোর জন্য, যুব সমাজগুলোকে উদ্যোগী করার জন্য, যুব সমাজগুলোকে নিজেদের চিন্তাটা নিজেদের করার জন্যই আমার বক্তব্য। শুধু মরা লোকের জন্য এই ওয়াজ নয়, আমি মরা লোকের উপকারের জন্য আর এই প্যান্ডেল করে আলেমের নজরানা দিয়ে আর তাবারুক তৈরির পক্ষে নই। চলুন মসজিদে জুমার দিনে আধ ঘন্টা বসুন। এই তো হাফেজ সাহেব আছে আমার ছাত্র, বলে দিলাম হাফেজ সাহেব আধ ঘন্টা বসিয়ে যাও মুসল্লিগুলোরে খানিকক্ষণ সুবহানাল্লাহ, খানিকক্ষণ আলহামদুলিল্লাহ, খানিকক্ষণ কলেমা শরীফ, খানিকক্ষণ দরুদ শরীফ, খানিকক্ষণ বিসমিল্লাহ শরীফ পড়াও। গোটা গ্রামের মুর্দাদের জন্য সবরে শ্রেণী করে দাও, যে যার বাড়ি গিয়ে থাকবে। প্রচুর সওয়াব পাবে মরা লোকে। তো মরা লোকের সবরে শ্রেণীর জন্য এই খরচা করার যুক্তি নাই। এ খরচা জ্যান্ত লোকের জন্য। জ্যান্ত লোকের বসতে ছাউনি দরকার, জ্যান্ত লোকের বসতে পাতুরির দরকার। বাড়তি রাতে বাড়ি যাবে খালি মুখে, তাই নিজেরা 20 জন দিয়ে 200 জন খাবো, এর প্রয়োজন। বাড়তি লোকগুলোকে, এই বসি জ্যান্ত লোকগুলোকে বসিয়ে রেখে জ্ঞান চর্চা করতে হয়তো আব্দুল কাইয়ুমের দরকার। এই কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ, সবরে শ্রেণীর জন্য পীর সাহেব আর পিজ্জাদার ডাকার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমি জানি না বাবু জি তারা আবার কি ভাববে। আমি বলছি আমার দরকার নেই, আমার দাওয়াত করতে হবে না। আমার পয়সা দুটো কম হোক, দাওয়াত কম করবা, যার দরকার আছে তাদের করিস। জি, কোন ছেলেটা পারে না কলেমা পড়তে? কোন মেয়েটা পারে না সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? কে পারে না বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে? কে পারে না দরুদ শরীফ পড়তে? কথা বলছেন না কেন? সবাই পারে। তুই পড় না বাবা, তুই পড় না, খানিকক্ষণ ধরে এই কালামগুলো পড়, পড়ে আল্লাহর কাছে হাত তুলে বল, আল্লাহ আমি পড়তে জানি না, যা পড়েছি ভুল করেছি, তারপরেও দাবি করছি আল্লাহ তুমি কবুল করে নাও। এর সওয়াব আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দাদা গেছে, আমার দাদি গেছে, আল্লাহ তুমি তাদের রুহে বকশিশ করে দাও। বলতে পারা যায় না? হ্যাঁ, সব সময় তেল বলতে হবে পীর সাহেবের, তেল বলতে হবে পিজ্জাদার, তেল বলতে হবে কাইম সাহেবের, তেল বলতে হবে হাফেজ সাহেবের, আর নিজের ঠুঁটো হয়ে জীবন কাটিয়ে ফেলবো। কথা বলে
ভাই ওতেই যে দোয়া হবে আমি মনে করি নিজের আপন মুর্দার জন্য তার নিজের লোকের দোয়া আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। হ্যাঁ ভাই, দিল চাইছে যে একদিন কাইম সাহেবকে নেবে, দিল চেয়েছে একটু হাফেজ সাহেবকে ডেকে নিয়ে জিয়ারত করাবে, কি তোমার পয়সা অনেক আছে, তোমার দিল চাইছে আর একটা অনেক কস্টলি একটা বক্তা তুমি নেবে, তোমার ব্যাপার ভাই, তোমার ব্যাপার। কিন্তু মরা লোকের উপকার করার জন্য তোমার এই দোয়া কালাম তসবিহগুলো যথেষ্ট। বাপ ওইটা করো না, ওইটা করো। এ পরিবেশ মরার জন্য বেশি নয়, বরং বেশি হলো জ্যান্তের জন্য। জি, আমার সেই জীবন্ত ফুটন্ত দুরন্ত ছুটন্ত চনমনে যুবকগুলো তারা নিজেরা তৈরি হবে না, নিজেরা চোখ ফোটাবে না, নিজেরা নিজেদের টেনশন থেকে বাঁচার জন্য পথ খুঁজবে না, চলতেই থাকবে এভাবে, এভাবে চলতেই থাকবে। জি, কাইম সাহেবকে সস্তায় পায় বলে স্বরূপপুরে 2-4 বছরে আনে। কাইম সাহেব তো দাম দিতে হয় না বেশি, যাই দিলে হয়ে যায়। ওজের দাম যত আয় কাইম সাহেব দাম তো নেই। খুব খারাপ লাগছে শুনতে, বলেন। ছেলেরা একটু তৈয়া বাবা, কাউকে ধমকাতে বসেনি, বকতেও বসেনি, অনেক মহব্বত করি, কিন্তু বোকার মতন কাজ করলে তখন অভিমানে বলে ফেলি, ক্ষোভে বলি, বোকামি চলছে, শুধু হই হই চলছে, হই হই চলছে। দুঃখজনক ভাবে বলতে ইচ্ছা করে, জি ভাই, জামিয়ার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার এ টু জেড স্বরূপপুর ছেলেদের নলেজে, যার ছাত্র সংখ্যা বলি, সেখানকার খরচ বলি, সেখানকার পরিষেবা বলি, জি এরা যা যাতায়াত করে তাতে ভালোই যাবে। আমি মাঝে মধ্যে বলি না, এরা মিসাল সাহেব জামিয়ায় প্রতিদিন 2টো করে হয়, অথচ এরপরেও 6 ঘন্টার একটা প্রোগ্রাম চালাতে 1 লাখ টাকা খরচ। 6 ঘন্টার প্রোগ্রাম 1 লাখ টাকা খরচ। আর জামিয়ায় 365 দিন 18 ঘন্টা চলছে এরকম প্রোগ্রাম, তাহলে সেখানে শুধু লাখের বর্ডার ছাড়িয়ে কোটিতে পৌঁছাবে। এখন যদি কেউ মনে করে যে গ্রামের লোক ভিক পায় না, বাইরের ভিক্ষে, তুমি ধর্ম করতে শিখেছো বাপ, ধর্ম বোঝনি, ধর্ম বোঝনি। ধর্ম যদি বুঝতে, এরকম একটা সভার তুলনায় জামিয়ার একদিনের খরচ দেওয়া লক্ষ গুণে মর্যাদা বেশি। অথচ আজও পর্যন্ত সংকীর্ণতা, হিংসা, শত্রুতা আজও কিছু মানুষের বন্ধ হয়নি। গ্রামে হই হই করতে পয়সা খরচ করবো, জামিয়ায় পয়সা দেবো, অথচ এটা 6 ঘন্টার প্রোগ্রাম, 6 ঘন্টার প্রোগ্রাম, লাখ টাকা শেষ। জি, আর যেখানে দিনে 18 ঘন্টা ধরে হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি সাহিত্যিক, জি কারি, এরা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে চর্চা করছে, জাতির জন্য তারা কর্ণধার তৈরি হয়। কথা বুঝতে পারছেন না? সুতরাং এ সবার পিছনে খরচ করার তুলনায় ওই রকম যেখানে প্রকৃত দ্বীনের জ্ঞান চোখ ফোটানোর জন্য তৈরি করা হচ্ছে, তার মূল্য লক্ষ গুণে বেশি। এ তো স্রোতের মতন উড়ে চলে যাচ্ছে, এ তো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। ওটা হাওয়ায় ওড়ার জায়গা নেই, হাওয়ায় ওড়ার জায়গা নাই, ওটা চোখ দিয়ে পড়া, কিতাব দেখা ওটা। সুতরাং আজকে উড়বে, কালকে আবার ধরে ফেলবো। কথা বলে কিতাব খুললেই পাওয়া যাবে, কিতাব খুললেই পাওয়া যাবে। আমি আব্দুল কাইয়ুম এখানে বসে যা বলে যাচ্ছি, এই কথা যদি কারোর একটা মিসম্যানেজ হয়, ও উদ্ধার করতে এখান থেকে 5 মিনিট গাড়ি চালিয়ে জামিয়ায় যাবে না, এখান থেকে 3 বার ফোন করবে, কাইম সাহেব পাবে না, হয়ে গেল ওর জানার আশা শেষ। দূর ফোন করলাম পাইনি, কথা বলছেন না কেন? আর একটা বই পড়বেন, আজকে ভুলে যাবেন, কালকে খুলবেন, আবার পাবেন। ভুলার জায়গা আছে, কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, অজ বাতাসে ওড়ে, কিতাব বাতাসে ওড়ে না।
কিতাব বাতাসে ওড়ে না, সুতরাং আমার আরবি পড়ার ক্ষমতা নাই, উর্দু পড়ার ক্ষমতা নাই, ফার্সি পড়ার ক্ষমতা নাই। বাঙালির বাচ্চা বাংলা ক্লাস 4টাও যদি পড়ে থাকি, খুব নরমালে ধর্মীয় জ্ঞানের একটা দাগ বাংলা বই পুস্তক পড়তে পারি। কিন্তু আমরা ওয়াজ দিতে জানি, শুনতে জানি, হই হই করতে জানি, আলহামদুলিল্লাহ ভুলেও জাতি জানি, মনেও রাখতে হয় না। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাস্তে পরকালের চিন্তায়, কবরের চিন্তায় আমার ছেলেগুলোর কাছে, মেয়েগুলোর কাছে আন্তরিক দাবি, আমরা নিজের একটু স্বাবলম্বী হই, নিজের একটু শক্তপোক্ত হই, নিজের একটু নিজের বাঁচার চিন্তায়। পরে না আমার, পরে না আমার, আমি বাঁচি তারপর দেখা যাবে। এবার আমি যখন গার্জিয়ান হব তখন আমিও বাঁচবো, পরিবারটাকেও বাঁচানোর চেষ্টা করব। আমার দাবিটা খুব অন্যায়। কথা বলছেন না কেন? খুব অন্যায়। প্রিয় ভাই আমার, আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী, তুমি যে নূরের রবি, দেখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়, আধারে ডুবি তো সবই। ইয়া নবী, ইয়া রাব্বি সাল্লাল্লাহু नबी पर आपने मदहम बलगल बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সম্মানিত ভাইরা, সদ্য জামিয়া রিসাল সব হয়ে গেছে। শরীফপুরের যুবক ভাইরা, মায়েরা, কে কোনো বিল কুপনে পয়সা দিয়েছেন, কেবা আমার হাতে ওই পাড়ায় এসেছিলাম ডিপ টয়েলের পাশে, কেউ দিতে পারেন, কেউ বা জামিয়ায় গিয়ে দিয়েছেন। তো আজকে এত লোক হয়েছে, আমার একবার বলতে মন চাইছে যে যদি জামিয়ার এবছরের ইসলাম সবে আমার কোনো ভাইয়ের, কোনো মায়ের, কোনো যুবকের কিছু যদি সহযোগিতা করা না থাকে, করা না পড়ে, যদি ভালো চান, কষ্ট না মনে করেন, তো আজকেরও আমার দাবি যে 10, 20, 50, 100 টাকা জামিয়ার জন্য আমি দিতে অনুরোধ করছি। যেহেতু এই জলসা কমিটি জলসায় কালেকশন করবে না, ফলে আমি আপনাদের কাছে জামিয়ার পক্ষে একটু হাত পাতলাম। যদি কারোর মন হয় তাহলে জামিয়ার জন্য কিছু সহযোগিতা একটু রাখুন। বাচ্চু যাচ্ছে, বসে থেকে যারা দেন বাচ্চুর কাছে দিয়ে দেন। আমাদের আবু তালেব প্রায় জামিয়ায় পয়সা দেয়, আজও 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলেরা, যুবকেরা, বাবা পকেটে যদি 10টা টাকাও থাকে দিয়ে রাখো। মায়েদেরকে বলবো যদি আঁচলে 2-5 টাকা থাকে দিয়ে রাখো। মায়েরা আঁচলে 2-5 টাকা থাকলে দিয়ে রাখো। আমার বাচ্চাকে দিয়ে 200 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন।
মাশাআল্লাহ, শুনে খুশি হলাম। আমার এই ভাইয়ের মেয়েটা আমাদের একটা মাদ্রাসায় তথা বড় গোবরা চিশতিয়ায় পড়াশোনা করে। তো মেয়েটির শিক্ষা আদর্শ ভালো হওয়ার জন্য ভাই দোয়া চাইছেন। এছাড়াও আমাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে, যারা মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আল্লাহ সকলকে কামিয়াব করে দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্বরূপপুরের যুবক বৃন্দ, স্বরূপপুরের যুবক বৃন্দ, মুর্দাদের রুহের মাগফিরাত ইসালে সাহাবের মাহফিল, জামিয়া রহমানিয়া, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। ছেলেরা সবরেসানির নিয়তে সকলে একটু সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ একটু পড়েন। এরকম সবাই মাঝে মধ্যে, এরকম সবাই মাঝে মধ্যে সুযোগ পেলে একটু বলি, আপনারা জানেন, এখানেও বলি মাঝে মধ্যে। শুকরিয়া আল্লাহ, ওই ইসাল সাহেব বসলে যারা এমনি আমার হাতে পয়সা দেয়, আর এই সারা বছর জলসা জুলে যায় পাই। এবারে সেই অঙ্ক দাঁড়িয়েছে 12,76,000। কিছু বুঝতে পারছেন কি? 12,76,000, 13 লক্ষের কাছাকাছি তো। জানে কে? আল্লাহ। কে আমার হাতে গুঁজে দেয়? আল্লাহ জানে, আর আমি জানি। জি, তো যেদিন যে পয়সা পাই সেই তারিখে ডায়েরিতে লিখে রাখি। জামিয়ার ইসলাম সাহেবের 31শে জানুয়ারি ডায়েরিটা ফেলে দিই মাস্টারের কাছে, বলি স্যার হিসাবটা করে। কিছু বুঝতে পারছেন? অনেকে বলে বেড়ায়, ও সব তুলে খেয়ে ফেললি, যাক গে যা, তবুও তো খাতি পাচ্ছি দুটো। তোরা যখন খাস নে বাপ, তা তোরা না একটা চালাই, তাও জাতির উপকার হোক, না কি বল? আমরা খেয়ে দিয়ে চালাচ্ছি, তোরা না খেয়ে চালা, কি বলাটা অন্যায়? জি, যাদের কাজ ছাড়া বলা অভ্যাস বলবে, আর যাদের কাজ করা অভ্যাস শুনবে, কাজও করবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মুর্দা যারা ঈমান নিয়ে গেছেন তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ আজকের এই সুন্দর মজলিসটাকে আল্লাহ তোমার এত বান্দা বান্দীদের উপস্থিতি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের আলোচনাকে আমার ছেলেদের, মায়েদের, মেয়েদের, ভাইদের সকলে আমলে পরিণত করার তৌফিক দাও। আল্লাহ আমাদের ওয়াজ নসিহত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল আল্লাহ এই মজলিস থেকে জামিয়ার জন্য দান ধন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি খুশি হয়ে গেলে আমাদের সবার জন্য সেটি কল্যাণ হবে। আল্লাহ তুমি খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন তোমার খুশিতে তুমি আমাদের জন্য যা নসিব করো, সর্বজ্ঞের রাসূল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আল আওলাদ, আজওয়াজ মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, পীরানে তরিকত, বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তোমার দরবারে মিনতি করি, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম সাহেব, চার তরিকার পীর সাহেব হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ বড় পীর সাহেব কেবলা খাজা সাহেব হুজুর, নকশবন্দি হুজুর, মুজদ্দিদ আলফসানি হুজুর, খাজা নিজামউদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, আল্লাহ
সুফি ফতিল ওয়াইসি, সুফি আব্দুল মোমিন, সুফি গোলাম কাদের আব্বাস, আল্লাহ মাদার ফকির সাহেব মাদার হুজুরদের রুহে সওয়াব পৌঁছে। আল্লাহ তাদের রূহানি দোয়া ফয়েজ আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো। এ আল্লাহ, আল্লাহ ফুরফুরা দাদা হুজুর কিবলা তার আল আওলাদ তার খলিফা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে। বসিরহাট আল্লামা হুজুর দরগা পরিষদ হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুবি সাহেব, হাফিজ সাহেব হুজুর কিবলা আমার আব্বাজি, এনাদের সকলের রুহে সওয়াব পৌঁছে। আল্লাহ এই গ্রামে প্রতিটি কবরস্থানে যত মুর্দা যারা যেখানে শায়িত রয়েছেন আল্লাহ সকলের জন্য দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ যে কবরস্থানের মুর্দাদের জন্য ছেলেরা এই সুন্দর দোয়ার মজলিস কায়েম করেছে আল্লাহ, আল্লাহ কারোর কবরে যদি আযাব থাকে আযাবুল কবর থেকে নাজাত দাও। এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দিয়ে কবরটাকে বাগে জান্নাত বানিয়ে দাও। রূহগুলোকে আল্লাহ তুমি ইল্লিনে জায়গা দাও, তঙ্গে গোরকে তুমি কোষাদার করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আমার ভাইরা মায়েরা আমার ছেলেরা যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন দুনিয়ার যে কবরে যারা রয়েছে শ্বশুর শাশুড়ি আল্লাহ সকলের জন্য দোয়া চাইছি মাওলা, সকল ইমানদার মুর্দাগুলোর জীবনের গুনাহকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রুহে বখশিশ করে দাও, রূহগুলোকে তুমি ইল্লিনে জায়গা দাও আল্লাহ। হাক্কানি আলেম ওলামাদের ওসিলা করে, হাক্কানি পীর ওলিদের ওসিলায় তোমার নবী পাকের খাস তোফা এলে আল্লাহ আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের নেক মনস্কামনাকে পূর্ণ করো, বেনামাজিদেরকে নামাজি হওয়ার তৌফিক দাও আল্লাহ। বিপথে যারা চলে সুপথে ফেরার মতন তৌফিক দান করো। সকলের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশা বাসনাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের পরিবারের সকলকে আল্লাহ ঈমান নিয়ে মরতে দিও, পরকালের ঘাঁটিগুলোতে হেফাজত করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের যোগ্য বানিয়ে মরণ দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই বসে যান, তাবাররুকের দাওয়াত। আলু ভাই নাম্বার সাতগুলো চ্যানেল আসবে। ভালোই জায়গা করে এই দুটো চেয়ার নাও।
Ya, बढ़िया बनाए। Live.